লাস্ট উইক সিএম পাঙ্ক এই সপ্তাহে ডিস্ট্রয় হলো রোমান রেন্স। আজকের মানডে নাইট ড্র দেখে মোটামুটি এই জিনিসটা তো কনফার্ম, এইবারে রেসেলমেনিয়া একদমই অন্য লেভেলের হতে চলেছে। সো গাইস, আজকের মানডে নাইট ড্রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট ড্রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট ড্র শুরুতে কোডি রোডস রিং এ আসে। কোডি রোডসকে যারা মানডে নাইট ড্রতে দেখে অবাক হয়েছেন, এখন যেহেতু সামনে রেসেলমেনিয়া, তাই মানডে নাইট ড্রতে স্ম্যাকডাউনের সুপারস্টারকে দেখবেন আর স্ম্যাকডাউনে মানডে নাইট ড্রর সুপারস্টারকে দেখবেন। যাই হোক, কোডি রোডস রিং এ এসে সেখানে অডিয়েন্সদের কিছু তারিফ করে, তখনই সেখানে চলে আসে স্টেফানি ম্যাকম্যান। স্টেফানি ম্যাকম্যানকে দেখি কোডি রোডস বলে, আমি তোমাকে এইখানে দেখে অনেকটাই সারপ্রাইজ হয়েছি। স্টেফানি ম্যাকম্যান বলে, কেন তুমি সারপ্রাইজ হবে? আমার নামের শেষে রয়েছে ম্যাকম্যান আর এটা আমার গ্র্যান্ডফাদারের হোম টাউন। কোডি রোডস বলে, ঠিক আছে, তুমি এখানে কি বলতে চাও? স্টেফানি ম্যাকম্যান বলে, আমি বলতে চাই তোমাকে, আমি বলতে চাই র্যান্ডি অর্টনকে, আর আমি বলতে চাই রেসেলমেনিয়া সম্পর্কে। তুমি র্যান্ডি অর্টন, আমরা বছরের পর বছর ধরে এই কোম্পানিটাকে জানি। তোমরা দুজন হয়তো রিং এর মধ্যে ফাইট করো, আমি সবকিছু জানি ব্যাকস্টেজের। আমরা ভালো করে যা জানি তা অন্যরা জানে না। তুমি ডাব্লিউডাব্লিউ তে অনেক ভালো কাজ করছো, তুমি একজন ভালো চ্যাম্পিয়ন এবং তোমার টাইটেল রেনও অসাধারণ। কিন্তু এই ভার্সনের র্যান্ডি অর্টনকে তুমি বিট করতে পারবে না। এই র্যান্ডি অর্টনকে যদি তোমাকে হারাতেই হয়, তাহলে তোমাকেও র্যান্ডি অর্টনের মতোই ভাবতে হবে। এইটা তোমার বাবা অনেক ভালো করেই পারতো, ডাস্টি রোজ অনেক ভালো করেই পারতো। তুমি কখনোই তোমার বাবার মতো ভাবতে পারবে না, তাই তুমি এই ভার্সনের র্যান্ডি অর্টনকে হারাতে পারবে না। কোডি রোজ বলে, আমি সবকিছুই জানি এই র্যান্ডি অর্টনকে নিয়ে। সে ইয়াংগেস্ট ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন ছিল, সে ঠান্ডা মাথায় সবাইকে ডিস্ট্রয় করতে পারে, সে একজন লেজেন্ড কিলার, সে সবাইকে মাথার মধ্যে পানকিক হিট করতে পারে, যেটার মধ্যে আমার বাবাও ছিল। কিন্তু আমার এটা মাথায় আসছে না, তুমি কেন এইখানে? আমি রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট থেকে একা ফাইট করে গেছি, এর মধ্যে র্যান্ডি অর্টন কিছু সময় আমাকে গাইড করলেও সবকিছু তো আমার নিজেকে একাই করতে হয়েছে। আমি কারো স্টুডেন্ট নই, আর আমি র্যান্ডি অর্টনকে দেখে ভয় পাই না। আমি আগে তোমাকে রেসপেক্ট করতাম, কিন্তু এখন আর সেটা করি না। এটা শুনে স্টেফানি ম্যাকম্যান কোনো দেরি না করে সে কোডি রোডসকে একটি চড় মেরে দেয়। তারপর স্টেফানি ম্যাকম্যান বলে, আমি এখানে এসেছি তোমার ভালোর জন্য। এটা সেই র্যান্ডি অর্টন নয়, এই র্যান্ডি অর্টন সেটাই করে যেটা তার মাথার মধ্যে রয়েছে, আর তার মাথার মধ্যে যে কি রয়েছে সেটা আমরা ভালো করে জানি না। এই র্যান্ডি অর্টন সেই র্যান্ডি অর্টন নয় যাকে তুমি ইজিলি কন্ট্রোল করতে পারবে। তুমি যদি র্যান্ডি অর্টনের মতো ভাবতে না পারো, তাহলে তুমি রেসেলমেনিয়ার পরে আর কোনো চ্যাম্পিয়ন থাকবে না। এটা বলে স্টেফানি ম্যাকম্যান সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই কোডি রোডস স্টেফানি ম্যাকম্যানের হাত ধরে টান দেয়, আর কোডি রোডস বলে, আমি তোমাকে জাস্ট একটি কথাই বলতে চাই, সেটা হলো থ্যাংক ইউ। গাইস, এর মাধ্যমে কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ স্টেফানি ম্যাকম্যানের মতো পার্সনও এই স্টোরির মধ্যে ইনভলভ হয়ে গেছে। এই জন্যই বলা যায় এবারে র্যান্ডি অর্টনের হিল রানকে আরো বেশি ইন্টারেস্টিং করবে ডাব্লিউডাব্লিউই। তারপর উসোস ভার্সেস ভিশনের মধ্যে একটা ট্যাগ টিম স্ট্রিট ফাইট ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটা ছিল কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। ম্যাচটি হার্ড করছিল, যেখানে কিনা সমস্ত ওপেনের ব্যবহার আমরা দেখতে পাই। একটি মোমেন্টে আমরা দেখতে পাই অডিয়েন্সদের মধ্যে রয়েছে লোগান পলের মা এবং কি স্পিড। লোগান পলকে সেইখানে নিয়ে এলা নাইট অ্যাটাক করছিল, সেই সময় লোগান পলের মা লোগান পলের হাতে একটি ব্রেস নক দিয়ে দেয়। আরেকটি সময় টানা হেসরার মধ্যেই কিন্তু স্পিড ব্যারাকেডের ওইখান থেকে নিচে পড়ে যায়। আইশো স্পিড একটি ব্রেস নক হাতে পড়ে নেয়, আর সে এলা নাইটকে একটি পাঞ্চ হিট করে দেয়, যে পাঁচটি হিট করে আইশো স্পিডও অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে আমরা ম্যাচের মধ্যে একের পর এক ব্রেস নক দিয়ে পাঁচ দেখতে পাই, যার ফলে একটি মোমেন্টে এই ম্যাচটার মধ্যে ভীষণ উইন করে যায়, আর তারা হয়ে যায় নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তারপর লিভ মর্গানের একটি সেগমেন্ট চলে, সেই সেগমেন্টের মধ্যে স্টেফানি বেকর এসে অ্যাটাক করে দেয়। আর গাইস, সেখানে স্টেফানি বেকরই ডমিনেট করছিল। একটি মোমেন্টে অডিয়েন্সের মধ্যে থেকে রক্সিন পেরেজ চলে আসে। রক্সিন পেরেজ এসে সেখানে স্টেফানি বেকরকে তারা সবাই মিলে ডিস্ট্রয় করে দেয়। তারপর আমরা ব্যাকস্টেজে ভিশন এবং কি আইশো স্পিডকে দেখতে পাই। লোগান পল বারবারই আইশো স্পিডকে বলছিল, তুমি একদমই ঠিক কাজ করেছো, তুমি এখন থেকে ভিশনের একজন মেম্বার, কিন্তু এটি স্পিড রাজি হচ্ছিল না। তখনই সেখানে পল হেমেন চলে আসে। পল হেমেন এসে স্পিডকে বলে, তুমি একদমই রাইট ট্র্যাকে রয়েছো, তোমার সাথে রয়েছে ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন, তাই তোমরা যাও এখন টাইটেল উইন করার জন্য সেলিব্রেট করো। এইটা বলার পর যখন সেখান থেকে স্পিড এবং কি ভীষণ চলে যায়, তখন পল হেমেন বলতে থাকে, এদেরকে যদি উসোসরা পায় তাহলে তো এদেরকে মেরেই ফেলবে তারা। তখনই সেখানে অ্যাডাম পিয়ার্স চলে আসে। অ্যাডাম পিয়ার্স এসে পল হেমেনকে বলে, তুমি কি তোমার আজকে ইমেলটি চেক করেছো? এর উত্তরে পল হেমেন বলে, কেন আমি আমার ইমেলটি আজকে চেক করব? তুমি কি সেখানে আমাকে ডেটে যাওয়ার জন্য ইনভাইটেশন পাঠিয়েছো? আর এই ফানি ওয়ার্ডটি বলে সেখান থেকে পল হেমেন চলে যায়। তারপর একটি ওমেন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি শুরু হওয়ার পরে যখন বেশ কিছুক্ষণ ফাইট চলে, তারপরে কিন্তু সেখানে
সেখানে ওমেন ডিভিশনে থাকা সমস্ত ট্যাগ টিম মেম্বাররাই সেখানে চলে আসে আর সেই ম্যাচটিতে ইন্টারফেয়ার করার কারণে সেই ম্যাচটি সেখানেই শেষ হয়ে যায়। তারপর ব্রক লেসনার এবং কি পল হেমেন রিং এ আসে। ব্রক লেসনার আজকে কোনো নর্মাল গিয়ারে রিং এর মধ্যে আসে না, সে একদমই রেসলিং গিয়ারে রিং এর মধ্যে আসে, যা দেখে সবাই মনে করছিল আজকে হয়তো ব্রক লেসনার এইখানে কোনো রেসলিং ম্যাচ ফাইট করবে। তারপর সেখানে পল হেমেন বলে 2 সপ্তাহ আগে ব্রক লেসনার এসেছিল সেথ রোলিন্সের এগেইনস্টে ফাইট করার জন্য, কিন্তু তখনই সেখানে ওবাফেমি এসে ইন্টারফেয়ার করে আর সে তারপর ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করেছে। ব্রক লেসনার আজকে আমাকে পার্সোনালি বলেছে এখন পর্যন্ত ডাব্লিউডাব্লিউই এবং ইউএফসিতে যারা যারা ব্রক লেসনারের চোখে চোখ রেখে কথা বলেছে তাদেরকে এই ব্রক লেসনার ডিস্ট্রয় করে দিয়েছে। এই জন্যই আজকে ব্রক লেসনার একদমই রেসলিং গিয়ারে রিং এর মধ্যে এসেছে, সে এখন ওবাফেমিকে ডিস্ট্রয় করে দিবে। তখনই ব্রক লেসনার মাইকটি কেড়ে নেয় আর সে ওবাফেমিকে রিং এর মধ্যে আসতে বলে, কিন্তু তখনই সেখানে চলে আসে অ্যাডাম পিয়ার্স এবং কিছু সিকিউরিটি গার্ড। অ্যাডাম পিয়ার্স এসেই ব্রক লেসনারকে বলে এটা আজকে কোনো সময় নয়, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তোমরা এখন এখান থেকে চলে যাও। কিন্তু তখনই সেখানে লাইটগুলো অফ হয়ে যায় আর সেখানে চলে আসে ওবাফেমি। ওবাফেমি আসার পরে সেখানে সিকিউরিটি গার্ডগুলোকে অ্যাটাক করতে থাকে। আরেকটি মোমেন্টে সে রিং এর মধ্যে চলে আসে এবং কি ব্রক লেসনারের সাথে ফেস টু ফেস করে। তাদের মধ্যে যখনই ফাইটটি শুরু হতেই যাবে তখনই সেখানে দৌড়ে চলে আসে ট্রিপল এইচ। ট্রিপল এইচকে দেখে ব্রক লেসনার তো সেখান থেকে চলে যায়, কিন্তু সে বারবারই আসতে চেষ্টা করে। লাস্টে যখন ব্রক লেসনার রিং এর মধ্যে আর আসতে না পারে তখন সে একটি সিকিউরিটি গার্ডকে উঠায় এবং কি একটা F5 হিট করে দেয়। গাইস, যখন ব্রক লেসনার সেই F5টি হিট করছিল, সেই সিকিউরিটি গার্ড যখন ল্যান্ড করছিল আমরা বুঝতে পারছিলাম না সে ব্রক লেসনার কোনো মানুষকে F5 হিট করলো নাকি কোনো সাধারণ একটি জিনিসকে F5 হিট করছে ব্রক লেসনার, কারণ ব্রক লেসনারের কাছে সেই সিকিউরিটি গার্ডকে একদমই হালকা মনে হচ্ছিল। আর আজকে ব্রক লেসনারও ওবাফেমির মতো রেসলিং গিয়ারে এসেছিল। ওবাফেমি হতে পারে হিউজ, কিন্তু তার থেকেও বেশি হিউজ আমাদের ব্রক লেসনার। আর এতে তাদের মধ্যে যে রেসলিংয়ের ম্যাচটি হবে সেই ম্যাচটিকেও অনেক বেশি হাইপ করতে পেরেছে ডাব্লিউডাব্লিউই। তারপর পেন্টা ভার্সেস কফি কিংস্টনের মধ্যে একটি আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। খুবই নরমাল একটি ম্যাচ ছিল, যে ম্যাচটির মধ্যে পেন্টা উইন করে এবং কি সে তার টাইটেলকে ডিফেন্স করে নেয়। ম্যাচটি শেষে পেন্টা বলে রেসলিংয়ের মধ্যে তার যে ম্যাচটি হবে সেই ম্যাচের মধ্যে তার টাইটেলকে ঝুলানো থাকবে ওপরে, আর সেই ম্যাচটি হবে লাইডার ম্যাচ। স্লাইডার ম্যাচের মধ্যে কে কে ফাইট করবে সেটা কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। নেক্সট উইকে আমরা জানতে পারবো আইসি টাইটেলের জন্য কে কে ফাইট করবে রেসলমেনিয়াতে। তারপর পল হেমেন আবারও রিং এর মধ্যে আসে। রিং এর মধ্যে এসে পল হেমেন বলে আজকে আমাদের ভীষণ ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে। ব্রক লেসনার ওবাফেমির সাথে ম্যাচ ফাইট করে তাকে ডিস্ট্রয় করত, কিন্তু একটি স্টুপিড জিএম এর জন্য এটা আজকে হলো না। তখনই সেখানে অ্যাডাম পিয়ার্স আসে। তারপর সে বলে তোমাকে আমি একটু আগেও বলেছিলাম তুমি কি তোমার ইমেলটি চেক করেছো কিনা, তোমাকে আমি আবারও বলছি তুমি কি তোমার ইমেলটি চেক করেছো। পল হেমেন বলে আমি একজন ওরাকেল, আমি অ্যাডভোকেট, আমি একজন হল অফ ফেমার এবং কি আমি একজন গোট। তাই তুমি যদি মনে করো তুমি আমার ইমেলটি হ্যাক করবে এবং কি আমার সমস্ত পার্সোনাল ডিটেলস ফাঁস করে দিবে তাহলে সেটা হবে না। তারপর অ্যাডাম পিয়ার্স বলে তুমি যেহেতু ইমেলটি ওপেন করোনি তোমাকে আমি এখানেই বলে দিচ্ছি সেই ইমেলের মধ্যে কি রয়েছে। বস্টন পুলিশরা সেথ রোলিন্সকে ছেড়ে দিয়েছে এবং কি সেথ রোলিন্সের ওপর থাকা সমস্ত অ্যালিগেশনও তারা উঠিয়ে নিয়েছে। এটা শুনে পল হেমেনের মুক্তি প্রথমে একটু শুকিয়ে যায়, তারপরও পল হেমেন ফানি হইতে বলে তাতে কি হয়েছে, আমি কি সেথ রোলিন্সকে ভয় পাই, এইটা আমার হোম টাউন, আমি 1990 থেকে একজন প্রমোটার, আমি সব থেকে ওল্ডেস্ট প্রমোটার ডাব্লিউডাব্লিউই এর। অ্যাডাম পিয়ার্স বলে ঠিক আছে তুমি যেহেতু ওল্ডেস্ট প্রমোটার ডাব্লিউডাব্লিউই এর তোমাকে আরেকটি শকিং বিষয় আমি জানিয়ে দিচ্ছি, সেটা হলো সেথ রোলিন্স একদমই মেডিকেলি ক্লিয়ার রেসলিং করার জন্য। আর গাইস এইটা শুনে কিন্তু পল হেমেন একদমই ভয় পেয়ে যায়। তখনই সেখানে সেথ রোলিন্সের মিউজিক হিট হয়ে যায়। পল হেমেন মুখের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়েছিল, তখনই পিছন দিক থেকে এসে সেথ রোলিন্স একটি চেয়ার শট হিট করে পল হেমেনকে। সেথ রোলিন্স একটি স্টর্ম হিট করতে যাবে, তখনই সেথ রোলিন্সের পা টেনে ধরে গুন্থার সেথ রোলিন্সকে রিং থেকে নিচে নামিয়ে একটি স্লিপারে আটকে দেয় সেথ রোলিন্সকে। আর গাইস তারপরে কিন্তু সেই স্লিপার থেকে আর ছুটতে পারে না সেথ রোলিন্স। একটি মোমেন্টে সেথ রোলিন্স পাস আউট হয়ে যায় আর গুন্থার সেখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই রেসলমেনিয়ার মধ্যে গুন্থার ভার্সেস সেথ রোলিন্সের ম্যাচটিকে কনফার্ম করে দিয়েছে ডাব্লিউডাব্লিউই। গাইস এই ম্যাচটি সম্পর্কে আপনি কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তারপর রাকেল ভার্সেস ইওস্কার মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটা নরমাল একটি ম্যাচ ছিল যেখানে কিনা কাবুকি ওয়ারিয়ার্সরাও ইন্টারফেয়ার করে। তারপরে সেই ম্যাচটির মধ্যে লাস্টে রাকেল উইন করে যায়। তারপর একটি ভিডিও প্লে করা হয়, সেই ভিডিওর মধ্যে আমরা জানতে পারি এবারে রেসলমেনিয়া হোস্ট করবে জন সিনা। আর গাইস যারা যারা জন সিনার ফ্যান রয়েছেন তাদের জন্য এটা অনেক ভালো একটি নিউজ, কারণ রেসলমেনিয়ার মধ্যে আমরা জন সিনাকে আবারও দেখতে পারবো। সে কোনো রেসলিং ম্যাচ ফাইট করবে না সেখানে, শুধু সে রেসলমেনিয়াকে হোস্ট করবে। তারপর রোমান রেইন্স রিং এ আসে। রোমান রেইন্স রিং এ এসে তাকে এগনোলেজ করতে বলে সবাইকে, তখনই সেখানে চলে আসে সিএম পাঙ্ক এসে কোনো কথা বলে না, সে রোমান রেইন্সকে অ্যাটাক করে দেয়। তারপর দুজনের মধ্যে ফাইট চলতে থাকে, একবার সিএম পাঙ্ক ডমিনেট করছিল আরেকবার রোমান রেইন্স ডমিনেট করছিল।
কিন্তু লাস্টে সিএম পাঙ্ক একটি জিটিএ সিট করে রোমান রেন্সকে, আর এরপরই সিএম পাঙ্ক আজকে রোমান রেন্সকে ডিস্ট্রয় করে দেয়। যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম যে গত সপ্তাহে অ্যাটাক করেছিল রোমান রেন্স, আজকে অ্যাটাক করলো সিএম পাঙ্ক। সবকিছু মিলেই রেসলম্যানিয়ার মধ্যে তাদের যে ম্যাচটি হবে সেই ম্যাচটিকে অনেক ভালো বিল্ড করতে পেরেছে ডাব্লিউডাব্লিউই। আর রিউমার এটাও রয়েছে রেসলম্যানিয়ার মধ্যে যে রোমান রেন্স এবং সিএম পাঙ্কের ম্যাচটি হবে সেই ম্যাচের মধ্যে বা তার আগেই রক সেখানে ইন্টারফেয়ার করতে পারে। গাইস, এবারে রেসলম্যানিয়ার জন্য অলরেডি স্টেফানি ম্যাকম্যান এবং ট্রিপল এস তো আমরা দেখতেই পেলাম, রিউমার রয়েছে আমরা রককেও দেখতে পারবো, আর জন সিনা তো রয়েছে এবারে রেসলম্যানিয়াকে হোস্ট করার জন্য। সবকিছু মিলিয়েই এইবারে রেসলম্যানিয়া একদমই অন্য একটি লেভেলের রেসলম্যানিয়া হবে। প্রথমে তো মনে হচ্ছিল এইবারে রেসলম্যানিয়াটি একদমই বোরিং হবে, কিন্তু সেটাকে ডাব্লিউডাব্লিউই অনেক ভালোভাবেই ওভারকাম করতে পেরেছে। গাইস, আজকের মানডে নাইট র সম্পর্কে আপনি কি মনে করেন? এইবারে রেসলম্যানিয়া সম্পর্কে আপনি কি মনে করেন? এবং কি রোমান রেন্স সিএম পাঙ্কের ম্যাচটি নিয়ে আপনি কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং কি আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।